জীবনে সবই কর্মই হলো ধর্ম, আলাদা ধর্ম কিছু নয়। আপনার কর্মের মধ্য দিয়ে ধর্মের অস্তিত্ব রক্ষা হবে। আপনি হরিনাম করলেন, কীর্তন করলেন, পূজারী হলেন, বৈষ্ণব হলেন, কিন্তু বাস্তব জীবনে আপনার কর্মটা সঠিক হলো না, তাহলে কোনোটাই সঠিক হলো না। কর্মটাই হলো ধর্ম। এবার পরের জন্মে কিন্তু সেই দেবকী মা কৃষ্ণ, আমরা অনেকে বলি, এর মধ্যে একজন কীর্তনিয়া বলছে কৃষ্ণ অসুর, একজন বিশিষ্ট কীর্তনিয়া, সে কৃষ্ণকে অসুর বলে আখ্যা দিয়েছে। এখন জানি না কোন অ্যাঙ্গেল থেকে তিনি কৃষ্ণকে অসুর করেছেন। এখন আমি আমার ধারণা দিয়ে বললাম সেটাই সঠিক হতে পারে এবং সেটাই সঠিক। কৃষ্ণের মামা হলো কংস, কংসের বোন হলো দেবকী, এরা তো অসুর বলে। তা দেখছে দেবকীর পুত্র যখন, তাহলে সেও অসুর হওয়াটাই অসম্ভব কিছু না। তো এটা তার সেই জ্ঞানটুকু থাকা দরকার। কারণ দেখুন, শাস্ত্র আমাদের এই সনাতন ধর্ম, কারণ মানুষ জন্মগ্রহণ করলেই কিন্তু সনাতন ধর্ম অবিলম্বী। তারপরে আপনাকে মুসলমানি দেয়া হলে আপনি মুসলমান, যোগ্যসূত্র উপনয়ন না হলে কিন্তু ব্রাহ্মণ হয়ে মাতৃগর্ভ থেকে কেউ জন্ম নয় না, তাকে উপনয়ন ব্রাহ্মণ যোগ্যসূত্র দেয়া হয়, তারপরে তিনি ব্রাহ্মণ হন। ব্রাহ্মণের যে 9টি তার থাকে যোগ্যসূত্রের, এই 9টি তারের ব্যাখ্যাও করা হয়েছে গীতায় 18 অধ্যায় 42 নম্বর শ্লোকে দেখবেন, সম দম তপ শৌচ খ্যাতি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এবং প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করা হয়েছে। সম মানে কি, একজন বৈষ্ণব ব্রাহ্মণের মধ্যে যে কতটা গুণ থাকা দরকার সেটা গীতায় পরিষ্কারভাবে বিশ্লেষণ ব্যাখ্যা করা হয়েছে। স্টাডি না করে স্টেজে কোনো কথা, আমরা অনেকে অনেক কথাই বলি। তো যাই হোক, এবার দেবকী মায়ের, কৃষ্ণ তো অজনী সম্ভবা, তিনি তো তার জনিদাত দিয়ে কখনো ভগবানের জন্ম হয়নি, তিনি অজনী সম্ভবা। তাই এনাদের সেটুকু বোঝা দরকার যে কৃষ্ণ কারণ কোনো মায়ের জনিদাত দিয়ে আসেনি, তিনি অজনী সম্ভবা। যিনি জগন্নাথ তিনি অজনী সম্ভবা। এবার ভগবান রামচন্দ্র যখন ফিরে এলেন, পিতৃসত্য পালন করে অযোধ্যায় এসে অনেক কিছু দান ধ্যান করলেন, সকলকে সব কিছু দান করলেন, কিন্তু রামচন্দ্র যে বালিকে বধ করেছিল, বালির পুত্র অঙ্গদ, অঙ্গদ বলল, প্রভু আপনার চরণে আমার একটাই দান, সকলকে সবকিছু দিলেন, আপনার চরণে আমার একটা দান চাইছি, বলো। অঙ্গদ বলল, আমি পিতৃ হত্যার প্রতিশোধ চাই। আমার পিতা বালিকে আপনি বিনা অপরাধে বধ করেছেন, তাই পিতৃ হত্যার প্রতিশোধ আমি চাই, এটাই আপনার চরণে আমার, আর কিছু চাই না। ভগবান রামচন্দ্র বললেন, ত্রেতা যুগে সেটা সম্ভব নয়, আগত দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি জরা ব্যাধের ঘরে জন্ম নেবে। অঙ্গদকে বলল, জরা ব্যাধের ঘরে আমি কৃষ্ণ অবতারে, তুমি আমার চরণে তীর বিদ্ধ করে আমাকে তীর বিদ্ধ করবে, তাতে আমার মৃত্যু হবে। তাই অঙ্গদ সেই জরাব্যাধ কি করেছিল, ভগবান কৃষ্ণ একটি পক্ষী রূপ ধারণ করে একটি বৃক্ষে বসেছিল, এই জরাব্যাধ তীর বিদ্ধ করে কৃষ্ণের চরণতলে তীর মেরেছিল। তাই ভগবান কৃষ্ণ জলাশয়ের মধ্যে পড়ে গেলেন, ভাসতে ভাসতে তিনি নীলগিরি পর্বত, সেখানে গিয়ে রাজা বসু তাকে প্রতিষ্ঠিত করেছিল নীল মাধব রূপে। সেই মাধব তিনি গভীর জঙ্গলের মধ্যে, রাজা বসু তিনি নীল মাধবকে প্রতিষ্ঠিত করে পূজা করতেন গভীর জঙ্গলের একটা গুহার মধ্যে। তারই জামাতা হলো, তার জামাতা বিদ্যাপতি। যে শ্বশুর মশাই এত গভীর জঙ্গলে কোথায় যায়, আমি একদিন যাব পিছে পিছে, গিয়ে দেখলেন যে নীল মাধবকে তিনি পূজা করতে যান গভীর জঙ্গলের মধ্যে। সেই নীল মাধব কি করেছিলেন,
পুরীর রাজা ইন্দ্রদম্যকে তিনি স্বপ্নাদেশ করলেন যে আমি তোমার ওখানে প্রতিষ্ঠিত হতে চাই জগন্নাথ রূপে, জগন্নাথ রূপে আমি প্রতিষ্ঠিত হতে চাই। তাই সেই নীল মাধব, যিনি কৃষ্ণ নীল মাধব রূপে পূজিত হয়ে তারপরে এসেছিলেন তিনি জগন্নাথ দেব। কিভাবে এলেন না, রাজা ইন্দ্রদম্যকে তিনি স্বপ্নাদেশে জানিয়ে দিলেন একটি নিম কাষ্ঠের একটা কাণ্ড গুড়ি, মানে গাছ কাঠ হয়ে আমি সমুদ্রে ভাসতে 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 সেই নিম কাঠ দিয়ে, এবং স্বয়ং যিনি বিশ্বকর্মা তিনি করেছিলেন আমার জগন্নাথের এই মূর্তিটা। ভগবানের লীলাটা এটাই হয়েছিল। তাই 14 দিনের মাথায় রানী গণ্ডিচা দেবী তিনি 14 দিন পরে গিয়ে দেখলেন যে কোনো শব্দ দেখছি না। তাই রাজাকে বলার পরে রাজা যখন খুলে দেখলেন তখন এই জগন্নাথ, সুভদ্রা মা, মাইয়া আর হচ্ছে বলদেব, এই 3 মূর্তি। তারপরেও তিনি স্বপ্নাদেশে বলেছিলেন এটাই ঘটার, যেটা সেটাই ঘটেছে, আমি এই রূপে পূজিত হতে চাই এই জগতে। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বললাম, অনেক কাহিনী এখানে, অনেক গুরু সাধু গুরু বৈষ্ণব আছেন, আমার থেকে হয়তো আরো পরিষ্কার ভাবে তারা বলতে পারবে। আমি খুব সংক্ষেপে বললাম। আজকে সকালেই এটা ভাবছিলাম, ভাবতে ভাবলাম একটু মনে পড়লো যখন প্রভু মনে করিয়ে দিলেন। জানি না আমার বলার মধ্যে হয়তো ভুল হলেও হতে পারে, সঠিকটা হলেও তার, ভুল হলেও তার, কারণ সবই তিনি করান। কণ্ঠায় বসে তিনি এই লীলা পরিবেশন করবে, আপনারা আস্বাদন করবেন। আপনারা চরম পরম কৃষ্ণ ভক্ত। প্রত্যেক বছরের ন্যায় এই মাসিমা হলেন আমার গণ্ডিচা দেবী। যেখানে জগন্নাথের জন্ম হলো তিনি জগন্নাথের এই মাসিমার বাড়িতে এসে উল্টো রথে আবার পুরীতে জগন্নাথ মন্দিরে তিনি গিয়ে প্রতিষ্ঠিত হন। তাই গণ্ডিচা দেবী হলেন মাসিমা। গণ্ডিচা দেবী আমার মা, কোথায় গেলেন মাসিমা? গণ্ডিচা দেবী মা মাসিমা বসে আছেন। আর জগন্নাথ তো যেখানে সেখানে আসে না মায়ের কাছে, তা না হলে এখানে তো এই অঞ্চলে অনেক জায়গা ছিল, কেন জগন্নাথ সেখানে আর যাবেন? মাসিমার কাছে এলেন। তাই আজ আমরা সকলেই মা গণ্ডিচার এই মন্দির প্রাঙ্গণে এসেছি। জয় জগন্নাথ দেব কি জয়। পরমা আয়া আয়া আজ প্রভুর আমার কিনা আয়া আয়া ভাবে আয়া আয়া ওরে কি না ভাবে ও দাই হলো আরে আহা মরে আরে ওকে আহারে প্রভু আমার কি না হবে
ভাবে অদয় হলো রে আহামরি আরে ও কি অক্রোধ পরমা জনিতাই আজি অক্রোধ অক্রোধ পরমা পরমা পরমানন্দ নন্দ আরে ও ক্রোধ পরমা অক্রোধ রোমানন্দ আমার নিত্য ও নিত্যানন্দ অভিমান অভিমান আমার নিতাই নন্দের নন্দন যে শচীসুত হইল সে আমার বলরাম বলরাম হইল নিতাই আর অভিমান শূন্য নিতা আমার অভিমান শূন্য নিতাই নগরে দেখো নগরে বা এলো নিতাই এলো নিতাই এলো আমার নিতাই এলো নিতাই অভিমান শূন্য করে এলো আমার নিতাই অভিমান শূন্য করে এলো নিতাই বৈকুণ্ঠ করে খালি এলো বনমালী আমার বৈকুণ্ঠ করে খালি এলো বনমালী বৈকুণ্ঠ করে খালি এলো নিতাই মালি আর বৈকুণ্ঠ করে খালি প্রেমানন্দে বাহু তুলে বৈকুণ্ঠ করে খালি প্রেমানন্দে বাহু তুলে বৈকুণ্ঠ করে খালি প্রেমানন্দে বাহু তুলে বৈকুণ্ঠ করে খালি বৈকুণ্ঠ করে খালি এলো নিতাই বৈকুণ্ঠ করে খালি এলো নিতাই মালি জয় নিতাই বসো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ
জীব হলো মানব। ভগবান তারাও স্বর্গে বসে ভাবছে, দেবতারা, যে কতদিনে মানব দেহ ধারণ করে মানবের সেবা করব। কারণ 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে এহেন দুর্লভ জনম আমরা পেয়েছি। তা মানব জনম পাওয়ার অগ্রে কিন্তু আমাদের গো জনম নিয়ে আসতে হয়। গো জনম, আমরা গো জনমে আসি কেন? প্রভু জগন্নাথ বললেন গো জনমে নিরামিষ আহার করতে হবে, সাত্ত্বিক আহার। কারণ গবাদি পশু যারা, তারা খড় বিচলি, ঘাস, ভুসি, তারা কিন্তু আমিষ ভোজন করে না। করে কি? আমিষ দিলে তারা খাবে না। তো যাকে আমরা গবাদি পশু বলে আখ্যা দিলাম, সরকার স্বীকৃতি দিল, তাদের জন্য আলাদা ভেটেরিনারি ডাক্তারও আছে এই পশুদের জন্য। কিন্তু চিন্তা করে দেখুন, জীব শ্রেষ্ঠ মানব হয়ে ভগবানের সেবায় কিছু হলো না, কিন্তু যারা পশু রূপে স্থান পেল, গবাদি পশু, সেই গবাদি পশুর দুগ্ধ দ্বারা ভগবানের সেবার বস্তু হচ্ছে। ঘি হলো, মাখন হলো, ছানা হলো, সন্দেশ হলো, দই, সন্দেশ, রসগোল্লা এবং উচ্ছিষ্ট বস্তু, দুটি উচ্ছিষ্ট বস্তু ভগবানের সেবায় লাগলো। একটা মৌমাছির মধু আর একটা গরুর দুগ্ধ। গোসাই হরিবল হরিবল। তাই বললো গোজনম নিয়ে নিরামিষ আহার করো, আর মানব জনম গ্রহণ করে প্রসাদ ভোজি হও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। এবার শ্রীপাদ নিত্যানন্দ, যিনি নন্দেরই নন্দন যে শচীসুত হইল সেই বলরাম, সেই বলরাম তিনি হইল নিতাই। আমার বলরাম হইল নিতাই। আমারি বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। আমরা ধরি নিতাই, ধরি নিতাই, আমরা ধরি নিতাই, ধরি নিতাই। আমরা ধরি নিতাই, ধরি নিতাই, ধরি নিতাই, ধরি নিতাই। বলি এলো নিতাই, নিয়ে তাই এলো, নিয়ে তাই এলো, নিয়ে তাই এলো। বলি নিতাই এলো, নিতাই এলো, নিতাই এলো, নিতাই এলো। নিতাই এলো, নিতাই এলো, নিতাই এলো, নিতাই এলো। আজি বিলাবে তাই, বিলাবে তাই, বিলাবে তাই, বিলাবে তাই। বলি বিলাবে তাই, বিলাবে তাই, বিলাবে তাই, বিলাবে তাই। ধরি নিতাই, ধরি নিতাই, ধরি নিতাই, ধরি নিতাই। ধরি নিতাই, ধরি নিতাই। ধরি নিতাই, পাই নিতাই, ভজি নিতাই, ভজি নিতাই, পাই নিতাই, পাই নিতাই। ধরি নিতাই, ধরি নিতাই, পাই নিতাই, পাই নিতাই। ধরি নিতাই, ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যারে নিতাই ভজলে গৌর পাবে। বলি গৌর পেলে ব্রজে, বলে
নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। আর নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। বলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। জানি তাই এক ভক্ত বলছে আমার সবই ইচ্ছা হয়, মনে খুব ইচ্ছা জাগে। বৈষ্ণব হইতে ছিল মনে বড় স্বাদ, ত্রিনাদপি ষোলোকে পড়ে গেল বাদ, আমার আর বৈষ্ণব হওয়া হলো না। কিন্তু আমার রুচি, অনেক কিছুর প্রতি ইচ্ছা হয় কিন্তু রুচি হচ্ছে না। তো একজন বলল তুমি একটা কাজ করো, একটু আচার খাও তো দেখি। আমের আচার, চালতের আচার, ওহ খুব ফেভারিট তাই না? আমের চালতের আচার, কুলের আচার, কত আপেলের আচার। এক দোকানে গিয়ে 37 প্রকারের আচার খেলাম, বাড়ি এসে দেখছি তাতেও রুচি হচ্ছে না। হরি নামে রুচি হচ্ছে না, প্রেমে রুচি হচ্ছে না, ভজনে রুচি হচ্ছে না, কোনো কিছুতেই রুচি হচ্ছে না। তা একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত বলল জাগতিক জগতের এই আচার খেলে তোমার রুচি হবে না, এই জগতে একটা আচারই আছে, যদি সেটাই তুমি গ্রহণ করতে পারো তাহলে তোমার হরির নামে প্রেমে রুচি হবে। কোনটা? বলি বৈষ্ণবাচার গ্রহণ করো, বলি বৈষ্ণবাচার গ্রহণ করো, বৈষ্ণবাচার গ্রহণ করো, বৈষ্ণবাচার গ্রহণ করো। হরি নামে প্রেমে রুচি হবে, বৈষ্ণবাচার গ্রহণ করো। হরি নামে প্রেমে রুচি হবে, প্রেমানন্দে বাহু তুলে নামে প্রেমে রুচি আজি প্রেমানন্দে বাহুল বলে। হরি নামে প্রেমে রুচি হবে, বৈষ্ণবাচার গ্রহণ করো। যে কোনো আচার খেলে হবে না, বৈষ্ণব আচার গ্রহণ করুন, দেখবেন মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হয়ে গেছে। জানি তাই তাই আজ নিত্যানন্দ কি করলেন? শ্রীমান মহাপ্রভু আজ শ্রীপাদ নিত্যানন্দকে বললেন, শোনো নিতাই হরিদাস, ভক্তি ধর্ম হলো নাশ, মম আদেশ করহ পালন, দারে দারে নাম বিলাবে, অন্য কিছু না বলিবে, না বলি মম বারতা জানাইও মত, দারে দারে হরির নাম বিলাবে। ওগো দারে দারে হরির নাম বিলাবে, দারে দারে হরির নাম বিলাবে, দারে দারে হরি নাম বিলাবে, অন্য কিছু না বলিবে, দারে দারে হরির নাম বিলাবে। বলি অন্য কিছু না বলিবে, দারে দারে হরির নাম বিলাবে। কেন জানো? বলি জীবের হয়েছে ভব ব্যাধি, জীবের হয়েছে ভবব্যাধি, আজি কলি জীবের হয়েছে ভব ব্যাধি, বলি জীবের হয়েছে ভব ব্যাধি, নাম দিও নিতাই নিরবধি, জীবের হয়েছে ভব ব্যাধি, নাম দিও নিতাই নিরবধি। বলি দাদে দাদে হরি নাম বিলাবে, জীবের হয়েছে ভব ব্যাধি, দারে দারে নাম বিলাবে। জীবের হয়েছে ভব, দারে হরির নাম বিলাবে। জনিতাই প্রভু কি করলেন? খোল কর তাল লইয়া কীর্তন আরম্ভিল, আর খোল কর তাল লইয়া কীর্তন আরম্ভিল, খোল কর তাল লইয়া কীর্তন আরম্ভিল, আরে খোল করো তাল লইয়া কীর্তন আরম্ভিল, আর হরি নামের মহাশব্দে
গগন ভরিল। আর হরি নামের মহাশব্দে গগন ভরিল। আর হরি নামের মহাশব্দে গগন ভরিল। আর হরি নামের মহাশব্দে গগন ভরিল। আজি নর নারী সবাই পাগল, নারী সবাই পাগল। তারা মুখে বলে হরি হরি বল। নর নারী সবাই পাগল, আর মুখে বলে হরি হরি বলে। নর নারী সবাই পাগল। সবাই বলে হরি হরি বল। মুখ নর নারী সবাই পাগল। সবাই বলে হরি হরি বল। নর নারী সবাই পাগল। জয়নিতাই এমনি ভাবে নিত্যানন্দ বেরিয়েছে হরিনাম গাইতে গাইতে। যেতে যেতে প্রভাত কালে হরিনাম। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাতে কৃষ্ণ পূর্ণ হবে মনস্কার। আর প্রভাত কালে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। আর জাগিয়া লহ তোমরা লহ গৌরের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ তোমরা লহ গৌরের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এমনি করে প্রভাতকালে বেরিয়েছে কৃষ্ণ নাম, এই প্রভুর নাম গাইতে গাইতে। এদিকে নগর কুটাল জগায় মাধায় নগর কুটাল অতৃষ্ট হইয়া ওঠে নাহি কাটে কাল। রাত্রিতে শুইয়া থাকে মাতালো হইয়া, হরিনামের মহাশব্দে ঘুম যায় যে ভাঙিয়া। মনেতে ভাবিল জগায় হইলে প্রভাত, চিৎকারের প্রতিশোধ লইব এক হাত। সকালটা হলে হয়। মদ্যপান করে নেশায় মত্ত হয়ে আছে প্রভু। এদিকে হরিনাম গাইতে গাইতে চলেছে। জগাই মাধায় তারা মদ্যপান করে পথের উপরে পড়ে আছে। হঠাৎ হরিদাস, নামাচার্য হরিদাস, যে হরিদাস 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করেছিলেন। বসো বাবা। যে হরিদাস সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঋচক মণিপুত্র ব্রহ্মা, ভগবান কৃষ্ণ তার যে 9 লক্ষ ধেনু ছিল সেই ধেনু হরণ করেছিলেন। ভগবান কৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করে আবার 9 লক্ষ ধেনু সৃষ্টি করে আপনালয়ে ফিরে এলেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এগুলি ঘুরতে থাকলো। ব্রহ্মার অজ্ঞানতার আধার দূরীভূত হলো। মানব নয়নে ফুটে উঠল ভগবান কৃষ্ণের আসল রূপ। লুটিয়ে পড়ল কৃষ্ণ চরণে, প্রভু দয়া কর দয়া মা। দয়া কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ দয়াময় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ জগন্নাথ জগন্নাথ